শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজকর্ম আর ঝামেলা থেকে মুক্ত করে আগে আগে বাছাই ছাঁটাই করে মহাব্বত করে আমাদেরকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার বসার কিছু আমাল করার তৌফিক এবং সুযোগ করে দিলেন। এজন্য সকলের অন্তর স্থল থেকে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া বর্ষিত হোক সে বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহিন শাহিদু জাহাজিগর গোশায় আমিনা আখিরি জামানার পয়গম্বর এ মানব জাতির মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমি ঐশ্বরী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মাইদার ৫১তম আয়াতে কারিমা পাঠ করেছি এবং বিশ্বনবী দয়া নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে আবু দাউদ শরীফের ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের খেদমতে পড়েছি। তো আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে আমাদের হায়াতের চাকাটা ঘুরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম মানুষ দুনিয়ায় আগমন করার পর থেকে যে হায়াত নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেন, এই হায়াত নামক নিয়ামতের চাকা দিন ঘুরতেছে। মিনিট পার হয়ে ঘন্টা, ঘন্টা পার হয়ে দিন, দিন পার হয়ে রাত্রি, রাত্রির চাকা ঘুরে মাস, মাসের চাকা ঘুরে বছর, বছরের চাকা ঘুরে যুগ, এভাবে করে করে আমাদের হায়াতটা খুব সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মানুষ সবাই বলে আমার হায়াত বাড়তেছে, নট ভাই, আমাদের হায়াত তো বাড়তেছে না, আমাদের হায়াত দিন দিন কমিয়ে যাচ্ছে ভাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদেরকে যে হায়াত নির্ধারণ করেছিলেন তার থেকে দিন যাইতেছে, মিনিট যাইতেছে, সেকেন্ড যাইতেছে, বছর যাইতেছে, মাস যাইতেছে, সপ্তাহ যাইতেছে, আর আমার এই নির্ধারিত হায়াতের চাকাটাও আস্তে আস্তে কমে আসতেছে। অনুরূপ আমাদের বছর দেখেন, আমাদের ২৪ সাল বিদায় লগ্ন, প্রায় শেষ প্রান্তে। আজকে আমরা ডিসেম্বর মাসের ২৭ তারিখে পতিত হয়েছি, আর অল্প কয়েকদিনের মধ্যে আমরা ২৪ সাল শেষ হয়ে যাবে। নতুন একটা বছর আমাদের সামনে উপনীত হবে, আমাদের সামনে আসতেছে। তো নতুন বছর, এই যে আমার হায়াত জিন্দগি থেকে আমার হায়াতগুলো কমিয়ে যাচ্ছে, আমি কি একটা বার চিন্তা করতেছি হায় রে, আমার জীবন তো শেষের পথে চলে যাচ্ছে। আমি তো আস্তে করে করে একটা সময় কিছু চিন্তা ছিল না, কত ছোট ছিলাম, মায়ের কোলে কি আদরে যতনে বড় হয়েছি, মায়ের কোল থেকে একটু বড় হইলাম, যতটুকু লেখাপড়া করার আমরা করলাম, করার পরে নিজের সংসার, বিবাহ শাদী, আবার আমাদের সন্তানাদিগুলোকে লালন পালন করতেছি। কিন্তু আমি কি চিন্তা করতেছি আমার হায়াতটা তো কমিয়ে যাচ্ছে, আমার হায়াতটা তো শেষের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, কখন জানি আজকে আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যেতে হবে, মৃত্যু আমাকে গ্রাস করে নেবে। আমরা চিন্তা করি না, আমাদের লাইফ থেকে, আমাদের জীবন থেকে আরো একটা বছরকে আমরা বিদায় দিতে চললাম ভাই, ঠিক কিনা? কিন্তু বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণও আমি চিন্তা করতেছি না, একটা বছর তো আরো কমিয়ে গেল। আমার নির্ধারিত যে হায়াত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোষণা ৬০ সানা, যে আমার শেষ জামানার উম্মতদের, শেষ জামানার উম্মত কারা? আমরাই, আর কেউ না। যে আমার শেষ জামানার উম্মতদের হায়াত হবে ৬০ এবং ৭০-এর মাঝামাঝি। সে হায়াত কিন্তু এখনই চলে এসেছে। মানুষ দেখেন
আমাদের বাপ দাদা পরদাদা তার দাদা তারা শোনা যাইতো কেউ 200 বছর 150 বছর 100 বছর এরকম ভাবে তিনারা বাঁচতেন। বর্তমান সময় এসে 100 বছরের মানুষ আর পাওয়া যাচ্ছে, খুব জোর 80 70 শেষ, 60 65 55 বাস শেষ। সম্মানিত উপস্থিতি, হায়াতগুলো যে আমাদের কমিয়ে যাচ্ছে তা তো যাচ্ছেই, সাথে সাথে মুসলিম উম্মাহ আমরা মুসলমান জাতি বিজাতীয় ইহুদি নাসারা সেকুলার নাস্তিক বেঈমান মুরতাদ তাদের কৃষ্টি আর কালচার গুলো আমাদের মুসলিম উম্মার মাঝে বপন করতেছে। তারা আমরা আস্তে আস্তে আমাদের সভ্যতাকে নষ্ট করে আমাদের নিজস্ব যে একটা ধর্ম সেটাকে মাইনাস করে বাদ দিয়ে আমরা বিজাতিদের ধর্মগুলো আস্তে আস্তে আঁকড়িয়ে ধরতেছি, অথচ আমাদের ধর্ম মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মধ্যে যতগুলো ধর্মের প্রচলন রয়েছে সব থেকে মনোনীত আর পছন্দের ধর্ম হলো একমাত্র ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ আরো পরিষ্কার করে দিতেছে যে ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া পৃথিবীতে তোমরা আরো যতগুলো ধর্মের প্রচলন দেখতেছো, গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, আমি আল্লাহর কাছে এটাকে গ্রহণ করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তারা পরকালের যে জিন্দেগি রয়েছে এই জিন্দেগিতে তারা হবে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। ক্ষতিগ্রস্ত মানে ক্ষতিগ্রস্ত মুফাসসির কিরাম গণেরা ব্যাখ্যা দেন যে ওরা হলো ওই সমস্ত জাতি যারা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুসলিম উম্মাহ আমরা, মুসলমান জাতি আমরা, আমাদের কৃষ্টি কালচার ধর্ম রীতিনীতি বাদ দিয়ে আমরা আস্তে আস্তে ইহুদি নাসারা খ্রিস্টানদের রীতিনীতিকে গ্রহণ করতেছি। আমাদের সামনে আসতেছে 31 নাইট, যে ইংরেজি সনের প্রথম দিবসটাকে মুসলমানেরাও খুব ধুমধাম এবং আনন্দের সাথে এটাকে গ্রহণ করতেছে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তারা বেশি এই দিনটাকে পালন করে খুব ধুমধামের সাথে। আগে একটা সময় এমন ছিল মুসলমানেরা এগুলো বুঝতো না, ইহুদি নাসারা খ্রিস্টানেরা ইংরেজেরা তাদের বীজ আস্তে আস্তে আমাদের মুসলমানদের ঘরে ঘরে বপন করতেছে। আজকে আমরা মুসলমানেরা আমাদের নিজস্ব ধর্মের কৃষ্টি কালচার রীতিনীতি তাহজিব তামাত্তুম বাদ দিয়ে আমরা রীতিনীতি অনুসরণ করি ইংরেজদের, খ্রিস্টানদের, ইহুদিদের, নাসারাদের, নাস্তিকদের, বেঈমানদের। কথা বলেন ঠিক কিনা? চলে যাচ্ছে, কারণ ওই যে তারা আমাদেরকে আস্তে 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 তাদের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, আমাদের ঈমান ধ্বংস করার জন্য আস্তে আস্তে আমাদেরকে আগায় নিয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে পার হয়ে গেল 25শে ডিসেম্বর। বাজারে 25শে ডিসেম্বরের দিন বাজারে বের হলাম, মুসলমানেরা, দুঃখের সাথে বলতেছি, মুসলমানেরা বলতেছে আজকে কিন্তু বড় দিবস। ভাই নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানদের মুখ থেকে আমি শুনেছি বিদায় বললাম, ওই নাম বলবো না, কিন্তু বলতেছে বাজারে বের হলাম সেদিন কাজে, মুসলমানদের মুখে মুখে বলছে আজকে কিন্তু বড় দিবস, ব্যবসা বাণিজ্য ভালো হবে। বলেন না নাউজুবিল্লাহ? পার হয়ে গেল। এই বড় দিবসের উৎসব পালন করার, তাদের সমর্থন দেওয়ার অর্থ কি জানেন? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলতেছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর
আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিতেছে, ইহুদি সম্প্রদায় যারা রয়েছে তারা উযাইরকে আল্লাহর সন্তান মনে করে, বলেন নাউজুবিল্লাহ। ইহুদি সম্প্রদায় যারা রয়েছে তারা এই বড়দিনের সমর্থন করার বিষয়টা আমি বুঝাইতেছি। তারা মনে করে যে উযাইর এটা আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। আর নাসারা যারা, খ্রিস্টান, ইংরেজ যারা, তারা বলে ঈসা ইবনে মারইয়াম তথা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান দাবি করে, বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানেরা আমাদের মুখে মুখে বলে বড় দিবস, আজকে বড়দিন। চিন্তা করেছেন ভাই, খ্রিস্টান, ইহুদি, নাসারারা কিভাবে তাদের মিশন চালায় যাচ্ছে যে আপনার আর আমার মুখেও তাদের কথা চলতেছে। চিন্তা করেছেন কিভাবে আপনার আর আমার ঈমানকে নষ্ট করে তাদের দিকে নিয়ে যাইতেছে? আমি তো, আপনি বলতে পারেন আমি তো মুসলমান, মুসলমানের ঘরে জন্ম আমার, আমি নামাজও পড়ি, সব করি, ঠিক আছে। যখন মসজিদে আসি তখন মুসলমানের মতো, আর যখন রাজনৈতিক প্যান্ডেলে যাই তখন মুসলমানই তো আর ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? যখন আমি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে তখন আমার মুসলমানিও ঠিক আছে, যখন আমি ব্যবসা করতে যাই তখন আমার কৃষ্টি কালচার চলে যায় বিধর্মীদের সাথে, ঠিক থাকতে পারি না। ঈমান নষ্ট করে দিচ্ছে তারা। তাদের মিশন নিয়ে আস্তে আস্তে আগায় যাইতেছে। তাদের পরিকল্পনা বিশাল বড় পরিকল্পনা। তাদের মিশন ছিল আল্লাহ রাসূলের যুগ থেকে ইহুদি নাসারারা কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে। তারা সর্বোপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। তারা দুনিয়ার মধ্যে যত খারাপ সবগুলো চালু করে দিয়েছে। আল্লাহর সাথে শিরক করার কায়দা তারাই তৈরি করে দিয়েছে। মানুষ আস্তে আস্তে মানুষদের মাঝে আজকে এভাবে প্রচার প্রসার করতে করতে মুসলমানেরাও এখন আমরা তাদের সাথে তাল মিলিয়ে তাদের কৃষ্টি কালচার গুলো অনুসরণ আর অনুকরণ করেছি। আমাদের সামনে যে নতুন বছর আসতেছে, সম্মানিত মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কি জন্য আমার ইহুদি নাসারার রীতিনীতি অনুসরণ করতে হবে? অথচ আমাদের মুসলমানদের জন্য ফরজে কিফায়া ছিল হিজরি সনের হিসাব রাখা। পৃথিবীতে 2-3 ধরনের সনের ব্যবস্থা রয়েছে, ইংরেজি সন, হিজরি সন, বাংলা নববর্ষ যেটাকে বলি। 3 ধরনের হিসাব ব্যবস্থা করে থাকি, কিন্তু সবগুলো বাদ দিয়ে আমাদের জন্য ফরজে কিফায়া ছিল হিজরি সনের হিসাব রাখা। যদি এতগুলো মানুষদেরকে বলা হয় বলেন তো হিজরি সনের প্রথম মাসের নাম কি, বলতে পারবে না। বলতে পারবে রে ভাই? অথচ যদি বলি যে ইংরেজির প্রথম বছরের নাম কি, মাসের নাম কি, খুব তাড়াতাড়ি বলে ফেলবে জানুয়ারি, একদম সেকেন্ডে। কারণ ওই যে তারা প্রচার, তাদের সাকসেস, তাদের মিশন নিয়ে তারা এমন ভাবে আগাইতেছে আর এমন ভাবে বীজ বপন করেছে আমাদের প্রত্যেকের মুখে মুখে, এমনকি আমাদের অন্তরে গাঁথা হয়ে গিয়েছে। এটা কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা সাকসেস হয়ে গিয়েছে, নাসারারা তাদের মিশন নিয়ে আগাইতে আগাইতে আমাদের অন্তরে বপন করে দিয়েছে। আগের জামানায় মানুষ গুনাহ করার মাধ্যম খুঁজে পাইতো না, আর এখন যে গুনাহ করার মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে তারা তুলে দিয়েছে। চিন্তা করেছেন? মন চাইতেছে আমি মোবাইল বের করে গুগলের মধ্যে গিয়ে যা আমার মন চাইবে দেখতেছে। এগুলো ইহুদি নাসারাদের চক্রান্ত, তারা চাল খাটাইতেছে আর তারা তাদের মিশন অনুযায়ী আগাইতে আগাইতে সাকসেস হইতেছে। আর মুসলমান আমরা শুধু এক দল আর আরেক দলের মধ্যে বাড়াবাড়ি করে নিজেদের সার্বভৌমত্ব, স্বাধীনতার যে সার্বভৌমত্ব ছিল এটাকে নষ্ট করা ছাড়া আর কিছু করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মতভেদই দূর হয় না। এক মৌলবি আরেক মৌলবিকে দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এক দল আরেক দলকে দেখতে পারে না, এক জাতি আরেক জাতিকে দেখতে পারে না। মুসলমান মুসলমানের হাতে খুন হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি আইয়ামে জাহিলিয়াতের যুগ কোথায় দেখতে যাবেন? আপনি এই যুগের তাকান, বর্তমান যেগুলো ঘটতেছে, বর্তমান সময়ের মধ্যে যে সমস্ত কাজ কারবার ঘটতেছে, আইয়ামে জাহিলিয়াতের যে যুগটা ছিল অনেক বর্বরতা, অনেক গুনাহের পথ,
কিন্তু ওই সময় এমনটা হয় নাই যে মুসলমানের হাতে খুন হয়েছে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মানুষ ওই সময় তাদের মাঝে কোনো জ্ঞান ছিল না, তাদের মাঝে ওইরকম জ্ঞান তাদের মধ্যে প্রচারও হয় নাই। কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখেন তো, নিজের মধ্যে জ্ঞানে ভরপুর দাবি করে, আমরাও মানি জ্ঞানে ভরপুর, কিন্তু একজন আলেমের তত্ত্বাবধানে কিভাবে আরেকজন মুসলমান খুন হয়, কথা বলেন ঠিক কিনা? এদের দ্বারা কিসের উপকার হবে? আর এদের দ্বারা এগুলো সহিহ আলেম যদি হইতো, হক আকীদার আলেম যদি হয়, ওই আলেমের তত্ত্বাবধানে কখনো মুসলমান খুন হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সহিহ আকীদার আলেম কখনো মানুষকে খুন করা শিক্ষাই দিতে পারে না। আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? বলেন, কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন বলেন, আল্লাহ রাসূল কে শিক্ষা দিয়েছে? আপনি কার পথ ধরতেছেন রে ভাই? বড় আফসোস লাগে, পরিতাপ লাগে। কার পথে যাইতেছেন আপনি? কাকে মানতেছেন? যাকে মানতেছেন তে আজকে আপনার ভাইকে খুন করা শিক্ষা দেয়, আলেম বিদ্বেষী বানায় দেয়। কার পথে যাবেন আজকে? এই সামান্য বোধগম্যটুকু আপনার অন্তরের মধ্যে আছে না, যে এমন আলেমকে আমি অনুসরণ আর অনুকরণ করতেছি, যে আলেমের তত্ত্বাবধানে আমার মুসলমান ভাইকে আমার হাতে খুন করাইতেছে? চিন্তা করতে পারেন না? সহিহ আকীদা এখনো খুঁজে পান না? আপনার মধ্যে কি সামান্যটুকু বোধগম্য হয় না? আজকে যখন এই সত্য কথাগুলো বলা হয়, তো একদল আমাদের পিছনে লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? সহিহ আকীদার আলেম কখনো এরকম নেতৃত্ব দিয়ে মুসলমানদের মধ্যে ডিভাইডেড তৈরি করতে পারেন। তিনি ভালো নির্দেশনা দিবেন, ভালো পথ দেখাবেন। সাবধান মুসলমান, মানুষকে অনুসরণ করতে গিয়ে এমন মানুষ আপনার সহিহ আকীদা খুঁজে পায় না, সে হক কি বাতিল সেটাই খুঁজে পাইতেছেন না, তার পিছনে দৌড়াইতেছেন। সব কিছু ফেলাই দিয়ে আল্লাহর সাথে যদি শিরক করতে হয়, তাও মনে হয় এরা করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। করতে তো দ্বিধাবোধ করবে না, আমার তো সঠিক পরিষ্কার হয়ে গিয়েছে, আমরা দেখতেছি সবগুলো আমাদের সামনে পরিষ্কার। এরা ইসরায়েলদের মদতপ্রাপ্ত শয়তান বেশে মুসলমানের মধ্যে ডিভাইডেড তৈরি করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান সাবধান হয়ে যান ভাই। আমার ঈমান আর আমার আকীদা, আমার বিশ্বাসকে আমি মানুষদের অনুকরণ করে কেন নষ্ট করব? আমি আমার নিজের হাত দিয়ে কেন আমার মুসলমান ভাইকে আমি খুন করতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিয়েছে, খোলাফায়ে রাশিদিন নেতৃত্ব দিয়েছে। পুরো খোলাফায়ে রাশিদিনের দল কি আরেক মানুষদেরকে, আরেক কওমদেরকে কি হত্যা করেছে? কথা বলেন আপনারা? কখনো করেন। এই শিক্ষাও আল্লাহ রাসূল দেয় নাই, আল্লাহ দেয় নাই, সাহাবী দেয় নাই, তাবেঈন দেয় নাই। কোন বাপের বেটা আসলো আপনাদেরকে এই শিক্ষা দিতেছে? যাই হোক, আমি আলোচনা করতেছিলাম যে আমাদের সামনে যে 31 নাইট, যুবক ভাইয়েরা সাবধান, ইয়ং জেনারেশন সাবধান। আপনি 31 নাইট পালন করতে গিয়ে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা স্বাগতম জানাইতে গিয়ে, অভিবাদন জানাইতে গিয়ে আপনি আল্লাহর সাথে শিরক করতেছেন না তো? আসুন আমরা জেনে নেই আসলে আমরা কি করি। কাজটা মনে হয় খুব ছোট, মনে হয় হুজুর আমরা তো কিছু করি না, শুধু একটু মেসেজের মাধ্যমে আদান প্রদান করি, শুভ নববর্ষ জানাই, আর তো কিছু করি না, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই, এতটুকুই তো করি, আর তো কিছু করতেছি না। ভাই আগে জানেন, ইতিহাস থেকে শিক্ষা নেন যে আমি কার পথে যাইতেছি, কার সমর্থন করতেছি। হ্যাপি নিউ ইয়ারের 31 নাইটের সমর্থন করা, মেসেজ আদান প্রদান করা, স্বাগতম জানা মানে আপনি আল্লাহর সঙ্গে শিরক করতেছেন। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বলবেন কিভাবে? তারা ইহুদিরা, ইংরেজেরা, তারা একটা মূর্তি আছে যার নাম হলো জানুস। এই জানুস মূর্তিকে সবচেয়ে পাওয়ারফুল মনে করে, সবচেয়ে শক্তিশালী মনে করে। ইউটিউবেও আপনারা দেখতে পারবেন যে জানুস দেবতার দুই দিকে দুইটা মাথা, দুই দিকে দুইটা মুখ। নাউজুবিল্লাহ বলেন। তারা যখন একটা বছর শেষ হয় তো পিছনের মাথার দিকে, পিছনের মুখের দিকে গিয়ে তারা ভক্তি করে যে আপনার কৃপায় দেবতা, আপনার শক্তিতে আমাদের বছরটা ভালো কাটলো। বলেন নাউজুবিল্লাহ।
আর সামনের মুখে গিয়ে যখন নতুন বছর পড়ে সামনের মুখের দিয়ে বলে যে দেবতা আপনি আমাদের জন্য মঙ্গল কামনা করেন, আপনি আমাদের জন্য ভালোটা নিয়ে এসে দেন। আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন তো ভালো মন্দ দেনেওয়ালার মালিক কে? কি ভাই আল্লাহর নামটা জোরে বলবেন না? কে বলে? খারাপ অকল্যাণ কোন পীর মূর্তি কেউ দিতে পারে। ভালো মন্দ যেটা ফয়সালা হবে একমাত্র আমার আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান যারা আপনাকে আর আমাকে তাদের কৃষ্টি কালচারের দিকে নিয়ে যাইতেছে, তো আমি তাদের সমর্থন করতেছি। তারপরে তাদের সাথে সাথে আমিও এটাকে সমর্থন করি যে আমার ভালো মন্দের মালিক ওই জানুস যে দেবতা, সে আমার ভালো মন্দ নির্ধারণ করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই সামর্থ্য আমি করতেছি, এই সামর্থ্যের দিকে আমি আগাই যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম সূরাতুল মাইদা আয়াত নম্বর 51 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ আমাদেরকে সাবধান করে দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওহে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা নাবাসক শব্দ আল্লাহ ব্যবহার করেন। সতর্কতা আল্লাহ বলে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে ইহুদি আর নাসারাদেরকে কখনো তোমরা বন্ধু বানাইও না। আল্লাহ পাকের পরিষ্কার ঘোষণা, সতর্ক করে দিয়ে আল্লাহ বলে লা নট নাবাদক শব্দ ব্যবহার করে আল্লাহ বলে ইহুদি আর নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, যতই তোমার অন্তরঙ্গ বন্ধু হোক না কেন, যতই তোমার জানের জিগর হোক না কেন, যতই তোমার পরিচয় হোক না কেন, ইহুদি আর নাসারারা তারা পরস্পরের বন্ধু, তোমার বন্ধু হইতে পারে না। কথা বলেন ঠিক কি? মুখে মুখে আপনার আর আমার অন্তরঙ্গ বন্ধু, আপনার আমার জানের জিগর কলিজার টুকরা, কিন্তু ভিতরে ভিতরে দেখেন এদের মিশন একটাই, মুসলমানদের ঈমান নষ্ট করা। ঠিক কিনা? এজন্য আল্লাহ পরিষ্কার করে দিতেছে, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের মধ্যে থেকে তথা ঈমানদারদের মধ্যে থেকে, যারা মুসলমান দাবি করে তাদের মধ্যে থেকে কেউ যদি ইহুদি আর নাসারাদেরকে বন্ধু বানাইতে চায়, তাহলে কেমন জানি ওই ব্যক্তিটা ইহুদি আর নাসারাদের দলভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে থেকে যারা আমরা মুসলমান দাবি করি, আমাদের মধ্যে থেকে যারা তাদের সাথে বন্ধুত্ব করে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কেমন জানি তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তবে এই কথা বলতে পারেন, হুজুর তাহলে কি আমরা তাদের সাথে কথাবার্তা বলবো না? হ্যাঁ অবশ্যই বলবেন, তাদের সাথে মিশবো না, মিশবে, তবে অতিরিক্ত নয়। উসুলে ফিকহের একটা মূল নীতি হলো আদ-দারুরাতু তাতাকাদ্দারা বিকদরি যরুরা, প্রয়োজন মাফিক ব্যবহার করুন। আপনার কথা বলার প্রয়োজন, দেখেন বিভিন্ন ডাক্তার, বড় বড় ডাক্তার হিন্দু আছে না রে ভাই? কথা বলে না, আছে কি নাই? প্রয়োজন বসে বরং তার দরবারে যাইতেও হয় আমাদের চিকিৎসা নেওয়ার জন্য। তাই বলে কি আমি হিন্দু থেকে চিকিৎসা নিব না, আমি মরে যাব? ইসলাম এমনটা বলে নাই আপনাকে। হ্যাঁ, জরুরত আছে, প্রয়োজন আছে, ততটুকু করতে পারে। আচ্ছা বলেন, আমাদের যে টয়লেট, এটা যতই দামি হোক না কেন, টয়লেট আমরা এটা প্রয়োজনের সময় ব্যবহার করি। ভাই ঠিক কি না? প্রয়োজন ছাড়া কেউ কি টয়লেটে গিয়ে ঘুমায়? আমার কথা বুঝেন নাই মনে হয়। প্রয়োজন ছাড়া কেউ কি টয়লেটে আমরা ঘুমায় থাকি? থাকি না। ইহুদি নাসারাদের সাথে আমাদের প্রয়োজন হতে পারে, তবে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবো না।
তারা ওই টয়লেটের চেয়েও খারাপ। আপনার ঈমান ধ্বংস করার জন্য ওই টয়লেটের মলের চেয়েও আরো বেশি ভয়ঙ্কর এদের মিশন। ইতিহাস দেখেন, ইতিহাস থেকে সাক্ষী নেন। এবার আসেন, আপনারা কার সাপোর্ট করে যাচ্ছেন? কাদের সাথে তাল মিলে আপনি শুভেচ্ছা জানাইতেছেন? কাদের সাথে তাল মিলে? যে ইংরেজরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে জ্যান্ত মসজিদের মধ্যে পুড়িয়ে মারে, এদের সাপোর্ট করেন? নাউজুবিল্লাহ বললেন না? কোন মুসলমানের বাচ্চা সাপোর্ট করতে পারে না। যারা স্পেনের মুসলমানদেরকে মসজিদের মধ্যে নিয়ে আগুন জ্বালিয়ে দেয়, যারা লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, যাদের মিশনই হলো মানুষদেরকে ঈমান ধ্বংস করা, তারা শুধু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে নাই, বরং তারা আমাদের ইসলামের রীতিনীতি নষ্ট করেছে। তারা আমাদের সুন্নতি পোশাক পাঞ্জাবি পায়জামাকে বাদ দিয়ে প্যান্ট শার্ট পরা শিখিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তারা আমাদের সুন্নতি খাবার বসে খাবার থেকে বাদ দিয়ে তারা দাঁড়িয়ে কুকুর শুকুর আর কুত্তার মতো খাওয়া শিখাইছে। বলেন নাউজুবিল্লাহ। কথাগুলো একটু কর্কশ ভাষায় খারাপ লাগতেছে, কিন্তু এটা ইসলামের শিক্ষা। একটা সময় আমরা দাঁড়িয়ে পানি পান করতাম না, এখন দাঁড়িয়েও পানি পান করি, দাঁড়িয়ে থাকে আবার কুকুরের মতো পোষাবো করে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা কোথায় থেকে পাইলাম? এগুলো তাদের মিশন, আমাদের ঈমান নষ্ট করার একটা বীজ বপন করেছে, আর এখন আসে আমরা বাস্তবায়ন করতেছি। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদের ঈমানকে হেফাজত করার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। এবং আল্লাহ তাআলা কথাগুলো মানার আর বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আপনারা